কম ক্রিমের উপর একটা অ্যানিভার্সারি কেক বানিয়ে দিতে পারবি? আমার অ্যানিভার্সারি আছে। এভাবেই ফোনটা এসেছিল। প্রথমে ভেবেছিলাম কে করেছে, তারপরে গলার আওয়াজটা শুনে বুঝতে পেরেছি যে আমার সেই ছোট্টবেলার একসাথে পড়তাম সেই বন্ধু। তো তার অ্যানিভার্সারিতে দেখো কেকটার অর্ডার করেছিল একটা 1 পাউন্ডের রসমালাই কেকের। সেটারই রেসিপি সহ সম্পূর্ণ ডেকোরেশন তোমাদের সাথে আজকে শেয়ার করছি। আর যখন কাস্টমার তোমাকে বলেই দেবে যে একটা একেবারে অল্প ক্রিমে কেক বানাতে, তো তখন তোমাকে কি ডিজাইন করবে সমস্যার মধ্যে পড়ে যেতে হয়। তো সেটাই হয়েছিল, কিন্তু তারই মধ্যে আমি খুব সুন্দর একটা ডিজাইন করে ফেলেছিলাম, ওদের খুব পছন্দ হয়েছিল। তোমরাও এই ডিজাইনটা করতে পারো। কিভাবে করেছি আর অ্যানিভার্সারি লিখতে গিয়ে কি অসুবিধায় পড়েছিলাম সমস্ত কিছুটাই ভিডিওর মধ্যে শেয়ার করেছি। এখানে দেখো রুম টেম্পারেচারে ডিম নিয়ে কিভাবে 5 থেকে 6 মিনিট ডিম আর চিনিটা ভালো করে বিট করে নিয়ে ফোম করে নিয়েছি। এরপরেই দেখো এখানে এসেন্স তেল দিয়ে কেবলমাত্র 6 সেকেন্ডের জন্য বিট করে নিয়ে তারপরে ময়দাটা স্ট্রেনারের সাহায্যে চেলে চেলে মিশিয়ে নিচ্ছি। আর অবশ্যই এই পর্যায়ে কিন্তু ময়দাটা মেশানোর আগে ওটিজি কিংবা গ্যাস ওভেন যার মধ্যে তুমি কেকটা বেক করো না কেন প্রিহিট করতে বসিয়ে দিতে হবে। প্রিহিট করা ওভেন ছাড়া কখনোই কিন্তু একটা কেক পারফেক্ট ভাবে রেডি হবে না, স্পঞ্জ কেক। এখানে আমি 6 ইঞ্চির মোল্ড আগে থেকে বাটার পেপার আর তেল দিয়ে রেডি করে নিয়েছিলাম। এই কাজগুলো প্রথমেই করে রাখতে হবে। আমি কেকটা খুব সুন্দর করে 30 থেকে 35 মিনিটের মধ্যেই বেক হয়ে চলে এসেছে। দেখো ওটিজির মধ্যে বেক করেছি, এরপর লেয়ার কাট করে আমি তোমাদের সাথে শেয়ার করছি। কেকের স্পঞ্জটা নরম সফট একেবারে তুলতুলে হয়েছিল। এইভাবে যদি তোমরা আমার দেখানো প্রসেস অনুযায়ী একটা কেক বানাও, কোনো রকমের বেকিং পাউডার লাগবে না, বেকিং সোডা লাগবে না, কর্নফ্লাওয়ার লাগবে না, কেবলমাত্র ডিম চিনি ময়দা দিয়ে এত সুন্দর একটা, আর অল্প এসেন্স আর 1 চিমটে লবণ, এই কয়েকটা জিনিস দিয়ে এত সুন্দর একটা কেক বানানো যাবে। দেখো কেকটা 3টে লেয়ার করে আমি প্রথম লেয়ারটা বসিয়ে দিয়েছি, যেভাবে আমি রসমালাই কেক গুলো বানিয়ে থাকি। খুব ভালো করে এখানে আমি দেখো রসমালাই দুধরা দিয়ে সোক করে নিলাম। তারপরে পরিমাণ মতন ক্রিম দিয়েছি, বেশি ক্রিম কিন্তু এখানে ইউজ করছি না, যেহেতু আমাকে বলে দেওয়া হয়েছিল কম ক্রিমে কেকটা বানাতে, তাই অল্প ক্রিমের উপরেই আমি কিন্তু কাজটা করার চেষ্টা করব। আর এখানে দেখো ভরে ভরে আমি কিন্তু রসমালাইয়ের মিষ্টিটা দিচ্ছি। আর বাদামটাও আমি 3 রকমের বাদাম কেটে রেখেছিলাম, কাজু পেস্তা আমন্ড, তো সেটা ভরে ভরে এখানে দিয়ে দিলাম। এরপর দ্বিতীয় লেয়ারটা বসিয়ে দিয়েছি, দ্বিতীয় লেয়ারটাও একই রকম ভাবে সোপ করে নিচ্ছি। এখানে কিন্তু স্পঞ্জটা অবশ্যই তোমরা সোক করে নিবে ভালোভাবে, কারণ ফ্রিজে রাখার পর কেকটা ড্রাই হয়ে যায়, যেটা সবসময় অনেকেরই সমস্যার সম্মুখীন হও, আমাকে বারবার প্রশ্ন করো দিদি ফ্রিজে রাখার পর কেকটা কিন্তু ক্র্যাক এসে যাচ্ছে সাইডের অংশ থেকে। তাই সবসময় কিন্তু ভালোভাবে সুগার সিরাপ কিংবা রসমালাই কেক রসমালাইয়ের যে মিল্কটা হয় সেটা দিয়ে সোপ করে নেবে, তারপরে কিন্তু কাজগুলো করবে। একই রকম ভাবে দেখো ভরে ভরে আমি এখানে মিষ্টি আর বাদাম দিয়ে লেয়ারিং করছি, কখনোই কিন্তু কার্পণ্য করছি না কোনো কিছু দিতেই। এইরকম ভাবে যদি একটা কোয়ালিটি মেনটেন্স করে কাজ করো, পারফেক্ট ভাবে তোমার একটা কাজ সম্পূর্ণ হবে আর বারবার অর্ডার আসবে তোমার কাছে। এই কথাগুলো আমি বারবার বলি, হয়তো তোমরা ভাববে দিদি একই কথা বারবার বলে, কিন্তু যারা নতুন বন্ধু দেখছো এইভাবে লেয়ারিং করতে অসুবিধে বা ফিনিশিং আনতে অসুবিধে একটা কেকের মধ্যে, অবশ্যই তোমাদের উপকারে লাগবে কথাগুলো। যদি ভালো লাগে, চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, আর বেকারির থেকে খুব সুস্বাদু আর দেখতে ভালো ইউনিক ইউনিক ডিজাইনের কেক শেখবার জন্য। দেখো আমার কথা বলতে বলতে এখানে খুব সুন্দর করে একটা ক্রাম কোটিং হয়ে যাচ্ছে কেকের মধ্যে। আর এই অংশটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ক্রাম কোটিং করে ভালোভাবে বোর্ডটা ক্লিন করে মুছে নিয়ে ফ্রিজের মধ্যে 30 মিনিট রেখে দিয়েছিলাম। তারপরে দেখো অল্প অল্প করে আমি এখানে একটা অফ হোয়াইট ক্রিম রেডি করেছি। এখানে হোয়াইট কালারের ক্রিমের সাথে 3 থেকে 4 ড্রপ ইয়েলো জেল কালার মিশিয়ে নিয়েছিলাম। এরকম একটা অফ হোয়াইট কালার এসে গেছে, খুব সুন্দর কালারটা। এই কালারটা দিয়ে কিন্তু আমি রসমালাই কেক গুলো বেশি করে থাকি। আর ক্রিমের মধ্যে আমি বেশি কিন্তু কালার ইউজ করি না, তোমরা যারা আমার ভিডিও গুলো দেখো জানো, কারণ খাবার জিনিসে আমি বেশি কালার ইউজ করতে চাই না। যতটুকু ডেকোরেশনে বা ফ্লাওয়ার তৈরি করবার জন্য লাগে ততটুকুই আমি করি। দেখো এখানে অল্প অল্প করে ক্রিম দিয়ে কিন্তু আমি ফিনিশিংটা করছি। আর আমার কোনো রকমের ক্রামও উঠে আসে না, কারণ আমি এখানে ভালো করে ক্রাম কোটিং করে ফ্রিজের মধ্যে সেট করে নিয়েছিলাম। আর প্যালেট নাইফ দিয়ে আমি কাজটা করছি, তোমাদের যাদের স্ক্র্যাপার প্রয়োজন
তোমরা ইউজ করতেই পারো, কোনো অসুবিধে নেই। দেখো আমি উপরের অংশটা আগে ভালো করে ক্রিম দিয়ে মসৃণ করে নিয়েছি, এরপর সাইডের অংশ থেকে একটা প্যালেট নাইফ দিয়ে খুব ভালো করে টার্নিং টেবিলটা ঘুরিয়ে ঘুরিয়ে কাজটা করে নিচ্ছি। এইভাবে কাজ করলে অল্প ক্রিমে খুব কম সময়ে খুব সুন্দর একটা কেক ফিনিশিং করা যায়। কেকটা এমনিতেই সিম্পলের উপর ছিল, তাই আমাকে কিন্তু ফিনিশিংটা একটু ভালোভাবেই করতে হচ্ছিল। আর তাছাড়া কেকগুলো ফিনিশিং আনলে দেখতেও ভালো লাগে, বেকারির থেকেও সুন্দর হয় যদি তুমি কেকটার মধ্যে ফিনিশিং পারফেক্ট ভাবে আনতে পারো। উপরের অংশ থেকে এক্সট্রা ক্রিম গুলো দেখো আমি তুলে নিয়েছি। এরপর আমি ভালো করে আরো আমি যে অংশগুলোতে ক্রিম লাগবে অল্প অল্প করে দিচ্ছি, আর এখানে কিন্তু ভালো করে ক্লিন করে নিয়েছি। আর বোর্ডটাও যেটুকু ক্রিম লেগে আছে এদিক সেদিক ভালো করে কিন্তু কিচেন রুমাল দিয়ে আমি ক্লিন করে নেব। যতটুকু যা সাইডের অংশে ক্লিন করে নিলাম, বোর্ডটাও ক্লিন করে নিয়েছিলাম। ফ্রিজের মধ্যে আমি 10 মিনিট রেখে দিয়েছিলাম একটু ক্রিমটা সেট হওয়ার জন্য। এরপরে দেখো একটা লাভ কাটারের মতন আমার ছিল, ফন্ডেন্টের জন্য আমি কিনেছিলাম। তো সেই লাভ দিয়েই আমি কিন্তু এখানে একটা শাইন করে নিয়েছি। স্কিওয়ার দিয়ে আঁকলে হয়তো হতো, কিন্তু পারফেক্ট লাভটা আসতো না, তাই আমি এভাবেই করেছি। তোমরাও কিন্তু এই টেকনিকটা ফলো করতে পারো। এখানে একেবারে ছোট্ট একটা নূর 5 নম্বর নোজেল আমার কাছে ছিল, স্টার নোজেল, সেটা দিয়েই একটা হার্ট করে নিয়েছি, যেহেতু অ্যানিভার্সারির কেক ছিল। আর দেখো যেহেতু কম ক্রিমের উপর বলেছিল, তাই রোজে ট্রিট করার একটা স্পর্ধা আমার ছিল না। এমনিতেই ছোটবেলার বন্ধু, তোমাদের সাথে লাইভেই বলেইছিলাম যে আমার বন্ধু বান্ধব, এখন আমরা গৃহবধূ হয়ে গেছি কম, কিন্তু দেখলাম এই কেকটার অর্ডার আসার পর সত্যি বন্ধু বান্ধবরা কখনোই ভুলে না, মনে রাখতে চাইলে নিশ্চয়ই মনে রাখা যায়। আর দেখো যেহেতু বন্ধু বলে দিয়েছে অল্প ক্রিমেই বানিয়ে দিস, তো দেখো অল্প ক্রিমেই কিন্তু আমি এখানে কাজটা করছি। আর গ্রিন কালারের এখানে ক্রিমটা রেডি করে খুব সুন্দর দেখো একটা বুকের মতন করে নিয়েছি। এরপর আমি এখানে রিবনের মতন একটু অফ হোয়াইট কালারের ক্রিম দিয়ে করে নিয়েছি। এটা রেড কালারের করলে আরো দেখতে ভালো লাগতো। এই রিবনটা আমার যেমন কালার ছিল, আমি আর কালার মিশাচ্ছিলাম না বেশি, কালারও খুব একটা ইউজ করতে বারণ করেছিল। আর দেখো এখানে আমি হ্যাপি অ্যানিভার্সারি লিখে নিচ্ছি, লেখাটা তো খুবই স্মুথলি করে নিচ্ছি। এই ধরনের লেখার জন্য কিন্তু তোমাদেরকে ক্রিমটা অবশ্যই একটু লিকুইড করে নিতে হবে, বেশি লিকুইড আবার করো না, তাহলে লিখতে গিয়েই আগে পড়ে যাবে কেকের উপরে। কিন্তু অ্যানিভার্সারিটা লিখবার সময় অনেকটা বড় এখানে স্পেলিং, এখানে অনেকগুলো লেটার আছে, আমাকে কিন্তু একটু ভাবনা চিন্তা করেই কাজগুলো করতে হতো, আমি করছিলাম না। সেই জন্য শেষের অংশে দেখো আমার দুটো লেটার লেখা কুলাচ্ছিল না, সেই জন্য আবার মুছতে হয়েছিল আমাকে। এই কাজগুলো কিন্তু খুবই কষ্টদায়ক, এখানে মুছে এই রেড কালারটা অফ হোয়াইট কালারটা আবার আনা অনেকটাই কষ্টসাধ্য ছিল। আমি অনেক সময় ধরে এটা কাজটা করেছি, আর ভিডিও করছিলাম না, ভীষণ মাথার উপর একটা চাপ এসে গিয়েছিল লেখাটা যখন কুলোচ্ছিল না। তারপরে দেখো আবারও লিখে নিয়েছি অ্যানিভার্সারি খুব সুন্দর করে, আমি একটু বাঁ দিক চেপেই লেখাটা শুরু করেছি আর পারফেক্টলি লিখতে পেরেছি। তোমাদের যাদের কেকের উপর লিখতে গিয়ে অসুবিধে হয় আমার দেখানো টেকনিক অনুযায়ী করে নিও, আর আমার বলা কথাগুলো মাথায় রেখে করো, কারণ যখন তোমার লেখাটা অনেক বড় থাকবে স্পেলিংটা, তখন তোমরা একটু বাঁ দিক চেপে লিখে নিও। আর এখানে যেহেতু ক্রিমটা উঠিয়েছিলাম রেড কালারের একটু আভা ছিল, সেই জন্যই হোয়াইট স্প্রিঙ্কেল ছোট্ট ছোট্ট যে পার্ল স্প্রিঙ্কেল গুলো সেগুলো আমি ছড়িয়ে দিয়েছি হাইড করবার জন্য বা একটা ডিজাইন আনবার জন্য। এরপর দেখো কয়েকটা আমি লাভ সাইনে রেড কালারের ছিল, তো সেই স্প্রিঙ্কেল আমি এখানে কিন্তু ছড়িয়ে দিচ্ছি যাতে কেকটা আরো সুন্দর দেখতে হয়। আর এটা যেহেতু অ্যানিভার্সারি কেক আগেই বলেছি, সেজন্য একটু লাভের সাইনটাই আমি বেশি ইউজ করছি, যাতে আরো দেখতে সুন্দর হয়। খুব ভালো করে আমি সাজিয়ে দিয়েছি লাভগুলো। আর তোমাদের যদি ভালো লাগে এই ডেকোরেশনটা, অবশ্যই বাড়িতে বানিও। আবারও বলছি বন্ধুরা, চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, অনেক ধন্যবাদ তোমাদের।